না সোজা রাস্তা আমরা ছাড়ি নাই, ওইদিকে আছে ব্যারিকেড আছে, আটকে দিবে। ভাই আমি জানতাম না, আমি জানতাম না। কোথায় যাচ্ছিলেন? আমার ভার্সিটি এই জায়গায় নাবিস্কো, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। তো ইউটার্ন নিয়ে তাড়াতাড়ি চলে যান, আর যদি না যেতে পারেন তাহলে একটা দাঁড়া করে কই যাবেন? এদিকে ব্লক আপনি এদিকে ইউজ করুন, ব্যাক মার আপনি কতক্ষণ আসবেন ব্রেক করে আপনি তাহলে ওই ওই খারাপ ব্যবহার করলেন। এখানে তো ঢাকা পলিটেকনিকের অনেক ভলান্টিয়ার আছে ভাই, এখানে হচ্ছে আপনাদের এখানে অন্য লোকের হয়ে কাজ করে আপনারা বানচাল করতে আসছেন। ভাই গো বাসায় থাকো, তাহলে তুমি কেন এখানে আজকে কি করতে আসছো? না আমার বাসায় এখানে, আমি এখানে দায়িত্ব লইছি বড়। তোমাকে বলছে কি আসতে? তাহলে তুমি মিডিয়ার লগে সব মিডিয়ার লগে সাথে খারাপ ব্যবহার করতে জানো। আমাদের ডিগ্রি প্রকৌশলীদের যারা 3 দফা দাবি ও যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছে, সেই দাবিগুলো যদি বাস্তবায়িত হয় প্রকৌশলী সেক্টরের ভারসাম্য নষ্ট হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই 3 দফা দাবির আড়ালে কিন্তু আসলে কারিগরি শিক্ষা ধ্বংস করার নীল নকশা করা হচ্ছে। কথা বলছেন আপনারা? তোমার এই ট্রাফিকের দ্বারা আমরা এইটা দিচ্ছি, আমরা নিজে পারমিশন একেবারে পালন দিচ্ছি। আমাদের এই প্রোগ্রামে ইন্টারমিডিয়েট করে চতুর্থ পর্বে ভর্তি হওয়া যায়, ইন্টারমিডিয়েট ভোকেশনাল করেও চতুর্থ পর্বে ভর্তি হওয়া যায়। তারা আমাদের এখানে ভর্তি হওয়ার সুযোগ আছে, তাদের চাকরি করার সুযোগ আছে, তাদের চাকরির কোনো অধিকার খর্ব করা হয় নাই। কিন্তু বারবার আমাদের ডিপ্লোমাদেরকে বৈষম্য স্বীকার করা হচ্ছে। এবং আমি এই মুহূর্তে বলতে চাই, লতিফ ছাত্রাবাসের কেউ কি এখানে উপস্থিত আছে? ডক্টর কাজী মোতাহার হোসেন ছাত্রাবাসের কেউ উপস্থিত আছে? আমরা রোদকে ভয় পাই, তাহলে আপনারা জায়গা স্থানান্তরিত করছেন কেন? এখানে যদি রক্ত দিতে চান তাহলে ঘাম ঝরতে ভয় পাচ্ছেন, তাহলে ওখানেই বসে থাকুন। আমাদের ভাইরা অসুস্থ হচ্ছে, তাদেরকে স্যালাইনের ব্যবস্থা করা হচ্ছে, তাদেরকে সাময়িক ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কোন ধরনের বিশৃঙ্খলতায় যাচ্ছি না। আমরা এখানে অবস্থান নিয়েছি, আমরা তাদেরকে এটুকু বলতে চাই, আমার অধিকার আপনারা হরণ করতে আসবেন না। আমার বাবা মায়ের ধানের বন্ধ দিয়ে আমরা পড়াশোনা করি, আমরা কোটিপতির সন্তান না, আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হই। আমাদের নৈতিক দাবি, ন্যায্য দাবি, আমাদের যে দাবি এ দাবি পূরণ হবে ইনশাআল্লাহ। পূরণ না হলে আমরা সাত রাস্তা ছাড়বো না। তারা কথায় বড়, কিন্তু আমাদের মতো কাজ করে তারা পরিশ্রম করতে পারতেছে না। আমরা বলে দিতে চাই, আমাদের যে দাবি, আমাদের 10ম গ্রেড আমাদেরকে দিতেই হবে। আমাদের 10ম গ্রেড ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। যারা যারা ডিপ্লোমাদের বিরুদ্ধে, ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে 3 দফা দাবি দিচ্ছেন, তাদেরকে বলে দিতে চাই, এই সকল অযৌক্তিক দাবি দিয়ে দেশকে বিভ্রান্তিত করবেন না, দেশের স্বার্থে কাজ করুন। সাবধান করে দিতে চাই ডিপ্লোমা শিক্ষার্থীদের 35 সেক্টর, আপনারা আমাদের সাথে পারবেন না। আন্দোলনের রাজা আমরা, আপনারা আমাদের সাথে পারবেন না। তারপরে 1956 সাল থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান থেকে, এখন যেটা বুয়েট,
ওখান থেকে আমাদেরকে সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা তাদেরকে সুযোগ দিয়েছি, কিন্তু পাকিস্তান সরকার 17টা পলিটেকনিক করেছে। এই ডিপ্লোমাদের ইতিহাস সবসময়ই সহজ ছিল না, আন্দোলনের ইতিহাস। এই আন্দোলন করে করেই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রত্যেকটা সময়ে তাদের দাবি আদায় করে নিয়েছে। 1966 সালে আমরা আন্দোলন করে আমাদের দাবি আদায় করেছি। 1969 সালে একমাত্র সংগঠন আইডিবি তারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। একমাত্র ঘোষণা দিয়ে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ 71-এর মুক্তিযুদ্ধে এরা অংশগ্রহণ করেছে। আমাদের লতিফ ছাত্রাবাস যার নামে, ওই লতিফ সেই মুক্তিযুদ্ধে রক্ত দেওয়া, শহীদ হওয়া আমাদেরই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। জনতা টিভি, জনগণের আয়না।